নমস্কার বন্ধুরা, মালাস ডেলি স্পঞ্জ থেকে চলে এলাম। আমি এখন দিল্লি থেকে যাচ্ছি আগ্রা বেড়াতে। তো আমি আজকে 23শে জানুয়ারি 2026। আমি কালকে 22 তারিখ এসছি দিল্লিতে মেয়ের কাছে। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছোট মেয়ে তিনজন মিলে আমরা যাচ্ছি আগ্রা এবং ফতেপুর সিক্রি ঘুরতে। তো আমরা এখন সকাল 6টা। তো আমরা 6টার সময় বেরিয়ে পড়েছি, একটা গাড়ি ভাড়া করেছি আর্টিকা ভাড়া করে আমরা লাগেজ নিয়ে যাচ্ছি, কেননা আমরা মথুরা বৃন্দাবন দুদিন থাকবো। আমরা এখন আগ্রা ফতেপুর সিক্রি দেখে তারপর মথুরা যাব। মথুরা গিয়ে আমরা গাড়ি ছেড়ে দেবো। মথুরাতে আমরা থাকবো একদিন, না দুদিন থাকবো, মথুরাতে দুদিন থাকবো। তো একদিন মথুরা দেখবো আর একদিন বৃন্দাবন দেখবো, তারপরে আমরা দিল্লি ফিরে আসবো। তো এই দেখুন, যাওয়ার পথে আমরা একটুখানি সকালবেলা তো চা খেয়ে নিলাম, একটু চা বিস্কুট খেয়ে নিলাম একটা ধাবাতে। দিয়ে আবার আমরা পথ চলতে শুরু করে দিলাম, আগ্রার দিকে যাচ্ছি আমরা। তো শুনলাম আজকে শুক্রবার যেহেতু, তাই আগ্রা আজকে দেখা যাবে না। আগ্রার বাইরেটা দেখা যাবে, মানে তাজমহল, আগ্রা মানে কি আগ্রা দেখা যাবে, তাজমহলটা দেখা যাবে না। এবারে ব্রেকফাস্ট করতে হবে, তাই আমরা একটা ধাবাতে ঢুকলাম। ঢুকে আমরা আলুর পরোটা, দই এবং কাবলি ছোলার তরকারি এসব আমরা খেলাম। তো ভালোই লাগলো বেশ খেতে, খারাপ না। আর কি সুন্দর বাটার দিয়ে দিয়েছিল আলুর পরোটাতে। এবার খেয়ে দিয়ে আমরা রওনা দিলাম আবার আগ্রার দিকে। এইটা আমার প্রথম পর্ব। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আমরা অনেকটা বন্ধুরা এগিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছে। আগ্রা আর খানিকক্ষণ লাগবে। তো একটু ওয়েদারটা খারাপ ছিল, মানে একটু মেঘলা মেঘলা ছিল, খুব একটা রোদ্দুর ছিল না। তো এমনি ভালোই ছিল ওয়েদারটা। যাচ্ছি আমরা। তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছে যে আজকে তাজমহলটা দেখতে পারবো না। আসলে তাজমহলের ভেতরে ঢুকতে দেবে না, বন্ধ থাকবে সর্বসাধারণের জন্যে, কিন্তু বাইরেটা ঘোরা যাবে। তো যাই হোক, আমরা তাই জন্য চলে এলাম। আগ্রার যে কেল্লাটা আছে, মানে লাল কেল্লা বলা হয় বা আগ্রা ফোর্ট বলে, তো সেই আগ্রা ফোর্টে আমরা চলে এলাম। প্রথমে আমরা আগ্রা ফোর্টটা দেখব, তারপরে আমরা তাজমহলের কাছে যাব। তো এখানে এসে একটা গাইড নিতে হয়েছে, কেননা ভেতরে অনেক কিছু দেখার আছে, সেগুলো বোঝারও আছে। গাইড বুঝিয়ে না দিলে আমরা ঠিক বুঝতে পারবো না, সেই জন্য একটা গাইড নিতে হলো। তবে গাইডের সাথে একটুখানি বার্গেনিং করতে হবে। আমরা যেমন 500 টাকায় রফা করেছিলাম, অনেকই চায় 1000 পর্যন্ত চায়, কিন্তু বার্গেনিং করে আমরা 500 টাকা রাজি করিয়েছিলাম। তো গাইড আমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে সমস্ত বুঝিয়ে দিল, কোথায় কি আছে না আছে, কোথায় থাকে, সমস্ত কিছু আমাদেরকে দেখালো। খুব সুন্দর আমরা দেখলাম, আগ্রা ফোর্টটা খুব সুন্দর। এইখানে সমস্ত গাইডের কাছ থেকে জানতে পারলাম যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ঘোড়া এবং হাতি এসব রাখা হতো। आधा घंटा 500 में कंप्लीट किया टोटल 90। এই যে ঘরগুলোতে ঘোড়া এবং হাতি থাকতো। এই পাশেও অনেকগুলো আছে আর ওই পাশেও অনেকগুলো আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে
রাস্তাটা এমন ভাগে মানে খাঁচ খাঁচ করে তৈরি করা যাতে হাতি আর ঘোড়া যাতায়াতের সুবিধা হয়। তো আর ওই জায়গাটা না চিৎকার করলে একটা ইগো হয়, এমনভাবে দেয়ালগুলো বানিয়েছে। আর এই যে এইগুলো হচ্ছে প্যালেস, এখানে সব নবাবরা থাকতেন। मुमताज की 14 किड्स थी रोशन आरा। जब रोशन आरा का जन्म हुआ तो मुमताज मर गई बुरहानपुर में। ये रोशन आरा का डोली, वो जहान आरा का डोली, क्योंकि अनमैरिड थी। और वो टावर है ना गोल वाला लास्ट में, शाहजहां का बंदा। গাইড আমাদের সব বোঝাচ্ছেন এখানে রোশনারা এবং জাহানারা থাকতেন। এই পাশাপাশি দুটো প্যালেস দেখা যাচ্ছে সাদা রঙের মার্বেলের। আর এই যে মাঠেতে দেখছেন এখানে আঙুর চাষ হতো জাহাঙ্গীরের আমলে। আঙুর চাষ করবার জন্য এরমভাবে করে রেখে দিয়েছে। এইবার শাহজাহানের প্যালেস দেখতে যাচ্ছি আমরা। মার্বেল দিয়ে কি সুন্দর, সাদা মার্বেল দিয়ে কি সুন্দর শাহজাহান বানিয়ে রেখেছে। এই যে এখান থেকে তাজমহল দেখা যায়। খুব কুয়াশা পড়েছিল, তাই জন্য আমার ক্যামেরাতে আবছা এসেছে। যমুনা নদী দেখা যাচ্ছে। যমুনা নদীতে অবশ্য এখন জল নেই। যমুনা নদীর পরেই তাজমহল। এই যে সরু মতো, এই যে এটা যমুনা নদী ক্যানেল ছিল। ফোর্টের পেছনেই, পেছন দিকটা এটা। এই যে শাহজাহানের প্যালেস, এটা শাহজাহান এখানে থাকতেন। কি সুন্দর কারুকার্য, মার্বেলের অসাধারণ কারুকার্য করা, মনোমুগ্ধকর দৃশ্য। ভীষণ ভালো লাগছে। গাইড আমাদের বুঝিয়ে দিচ্ছে সমস্ত কিছু। और शाहजहां यहाँ से ताजमहल भी जाते थे समटाइम। এই যে মার্বেলের কাজ করেছে, মার্বেল পাথর দিয়ে এই কালারিং, মার্বেল পাথর দিয়ে এই ফুল লতা পাতা এগুলো করেছে। তার মাঝখানে স্টোন ফিট করা ছিল। অনেক